লাগে না, কোথায় যে রাখলাম। কি করছে মেয়েটা এতক্ষণ? মাম্মা, কি মাম্মা বেরো তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? কি করছিস এতক্ষণ? বাথরুমে কি করে মা? উফ মাম্মা, আমার লকারের চাবিটা হারিয়ে ফেলেছি। তোমার লকারের চাবি তুমি কোথায় রেখেছো আমি কি করে বলবো মা? আমার বয়স হচ্ছে, আমি তো হারিয়ে ফেলতেই পারি, আমার মনে থাকে না সবকিছু। তুই তাড়াতাড়ি বেরো, খুঁজে দে চাবিটা। মাম্মা, দরজা খোল না, এই কথা কানে যাচ্ছে না। কি রে, আয় খুঁজে দে। কে দরজা ধাক্কা না, যাও না। মাম্মা তাড়াতাড়ি আয়, আচ্ছা যাও, বেরো, আসছি। খুঁজে দিয়ে যা। ভালো লাগে না আমার, বয়স হচ্ছে সবকিছু ভুলে যাই। ডাকছি মেয়েটাকে, কোথায় যে রাখলাম সেটাই আমি বুঝতে পারছি না। এইখানে তো রাখলাম মনে হচ্ছে। কি রে, গেল কোথায়? ও এখন দিতে হবে না, ও তুমি টাকা পরে দিও। আরে দূর, তুই কি বলিস পরে দিও? পরে দিলে হবে? আর ওর মধ্যে যে আমার সমস্ত গয়না গাঠি, পোস্ট অফিসের টাকা, তারপর সেই কি বলে ওই LICর কাগজপত্র সব পড়ে আছে, না পেলে চলবে না। কোথায় মেয়েটাকে বললাম যে আয় আয় খুঁজে দিয়ে যা, বাথরুমে ঢুকে বসে আছে। কি বলবো না। বাথরুমে গেছি তাই। এই যে তোমার চাবির গোছা, চিল্লে চিল্লে পুরো বাড়িটাকে মাথায় তুলে নাও তুমি। তা পাচ্ছি না বলেই তো বলেছি, খুঁজে দিবি না আমাকে তুই? রিক ফোন করছে আবার, আজকেও লেট। হ্যালো, হ্যাঁ আমি রেডি, বেরোচ্ছি। সাবধানে থেকো, টাটা টাটা টাটা। মা শ্যামলদি একটু সাবধানে রেখো, একদম তুমি উঠবে না, শুয়ে থাকো। টাটা টাটা। হ্যাঁ ভালো লাগছে না আমার শরীরটা। মামা, ও মামা। কি হলো বৌদি? কি হলো? হ্যাঁ কি হলো আবার? এই শ্যামলদি তুমি প্রেশার মাপার মেশিন আনো তো। তুমি সাবধানে শো 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 শো। কি যে করো না, একই জানো হাই প্রেশার, তার মধ্যে সারাক্ষণ মাথায় টেনশন টেনশন টেনশন। বেরিয়ে যাচ্ছে দেখি। তোমাকে নিয়ে আর পারছি না মা, এত চেঁচাও কেন গো? খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে টেনশন হচ্ছিল, তাই তোকে বললাম খুঁজে বার করে দে। বলি মা একটু শান্ত হও। তুই তো চিল্লাস, আমি কোথায় চিল্লাই? আমায় বলছে কি রে? সেই বেড়েছে প্রেশার। সকালে প্রেশার ওষুধ খেয়েছিলে তুমি? হ্যাঁ খেয়েছি তো। হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আমার তো মনে হয় না খেয়েছো। শ্যামলীদি প্লিজ মনে করে ওষুধটা খাইয়ে দিও, একটু দেখো, একটু খেয়াল রেখো। আর এক্সেলন এক্সেলন মনে রাখবে, এই ওষুধটা কিন্তু ডাক্তার বারবার করে খাওয়াতে বলেছে। অনেক লেট হয়ে যাচ্ছে আমার। আর তুমি প্লিজ একটু শো মা, অনেক হয়েছে মা, প্লিজ দয়া করে একটু রেস্ট নাও। আমার কাজ আছে, এরকম করো না। আসি। তুমি শো, তুমি শো। রোজ বেরোনোর আগে মাকে একটা না একটা ছোট্ট ছোট্ট ইস্যু খুঁজে একটা বড় সিন ক্রিয়েট করতে হবে। এটা একটা ডেইলি হ্যাবিট হয়ে গেছে, বুঝতে পারছিস তুই? আজকে কি হয়েছে? কি আবার হবে, নিজের চাবি থোকাটা হারিয়েছে, তারপর ওটা খুঁজে পাচ্ছে না দেখে হাই প্রেশার, পুরো চিৎকার চেঁচামেচি করে, পুরো ভারী মাথায় তুলে গা গা করে চেঁচামেচি। চাকরিটা মনে হয় না থাক, বুঝেছিস তো? আমি তো বুঝতেই পারছি ফর শিওর যাবে, তারপর যে কি হবে কি হবে না আমি সেটা জানি না। যা শুরু করেছে মহিলা। কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। সব ঠিক আছে।
হচ্ছে তো, জানি তো আমি। শুধুমাত্র আমার জন্য তো লেট হয় না, তোর জন্যও লেট হয়। যদি বোঝার চেষ্টা কর, সবসময় আমার নামে দোষ দিয়ে দিস। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো। সবসময় আমার ঘাটে দোষ দিলে তো চলবে না। তুমি লেট করবে আর আমি। গুড মর্নিং স্যার, Good গুড morning. মর্নিং, গুড মর্নিং, Good গুড morning, মর্নিং। good morning. তোদের মধ্যে কারা কারা রাখাল আর বাঘের গল্প শুনেছিস? অনেকে শুনেছিস, অনেকে শুনিসনি। দ্যাট মিন্স তো একটা রাখাল ছিল, সে প্রত্যেকদিন এসে এসে সবাইকে বলতো আমি বাঘ দেখেছি, বাঘ দেখেছি। সবাই তো জেনেই গেছিল ও মিথ্যা কথা বলে। তো একদিন সত্যি বাঘ আসার পরে রাখাল তো বুঝতেই পারছে না কি করব কি করব কি করব। তারপরে ও গেল, গিয়ে পাড়া সবাই। ম্যাডাম আসবো? এক সেকেন্ড। হ্যাঁ, আপনার সাথে একজন দেখা করতে এসছে। কি ব্যাপার? পিন ড্রপ সাইলেন্স, আসছি আমি। তুমি এখানে কি করছো? দিদি, আমার মার না শরীরটা একটু খারাপ হয়েছে, আমি না আজকে দেশে চলে যাচ্ছি। তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেও। তুমি এটা বলার জন্য স্কুলে এসছো শ্যামলিদি? না আসলে বৌদি বললো গো এসে বলে যেতে। মা তোমাকে স্কুলে আসতে বলেছে এটা বলার জন্য? কি মানে কি শুরু করেছো না তোমরা? আমি যাই দিদি। হ্যাঁ যাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, তুমি শ্যামলিকে স্কুলে পাঠিয়েছো বলার জন্য যাতে আমি তাড়াতাড়ি বাড়ি আসি। মা ও মা তো আজকে চলে যাচ্ছে, তাই তোকে বলে যাবে না। শোন, তাড়াতাড়ি আসবি কিন্তু, বুঝতে পেরেছিস? ঠিক আছে, 7টার মধ্যে ঢুকে পড়বি। চেষ্টা করবো। মা স্কুলে আছি, রাখো। চিয়ার্স। কাকিমার সাথে কথা হয়েছে? সকাল দিয়ে 100 বার ফোন করা হয়ে গেছে, কথা হয়েছে। কেমন আছে? কি আবার হবে, দিব্যি আছে, ভালো আছে, বিন্দাস। তুই ঠিক আছিস তো? আমি বোরিং লাইফ, আমার তো যেরকম চলছে চলছে, ওই আর কি। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুই? আমি আর এই 10 মিনিটের মধ্যে আসছি। আরে তুই কোথায়? আরে আমি রাস্তায় আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। 10 মিনিটের মধ্যে আসছি, পাক্কা 10 দেরি মিনিট। করবি না। রিক, চল চল চল। আরে শোন না, আর একটু বুঝতে পারতিস তো। না রিক, মা বাড়িতে একা আছে, তুই তো। আবার ঢক, মা একা আছে অমনি। মা বাড়িতে আছে, ঢং করিস না, চল। শোন না, তোর এত প্রবলেমস গুলোর কথা আমার সাথে শেয়ার করা যায় না? সবই তো জানিস, এরম নাটক করছিস কেন? লেট হচ্ছে আমাদের, আমি গাড়িতে গেলাম, তুই আয়। আরে শোন না আমার কথাটা। এই আরে বললি না তুই যার কথা কোনোদিন, একা একাই রয়ে গেলি চুপচাপ। সবুজের বনে চলা ছায়া পথ ধরে এলো পাথারি কষ্টেরা জাল বনে, তার ফাঁকে তোর স্বপ্ন নিরুতা। মাম্মা, ও মাম্মা, বল না কেমন আছিস তুই? মাম্মা, ও মাম্মা, বল না কেমন আছিস তুই?
গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বাহ, ঘুম থেকে উঠে সকাল সকালবেলা গরম গরম কচুরি, আহ। লাগলে বলিস। তোর চেম্বার নেই আজকে? আজকে রবিবার কুম্ভকর্ণ। ও, ভুলে গেছি। খাবি না? খা। খাচ্ছি। হ্যাঁ রে, মাম্মার কি খবর রে? ওই ভালোই আছো। এক সেকেন্ড ধরে আমি কথা বলে আসছি। গুড মর্নিং মাম্মা। মুড ঠিক হয়েছে? না, কি হলো, গলাটা এরকম ধরা ধরা লাগছে কেন? ঠান্ডা লেগেছে রিক। ঠান্ডা লেগেছে না রাত্রিবেলা গঙ্গা যমুনা বয়েছে? চুপ কর তো। আচ্ছা, আমি বলছিলাম আমরা একটুখানি লং ড্রাইভে যেতে পারি? না, যেখানে বসি ওখানেই বসবো। একদম ঠিক আছে। এগুলোকে ধরে চাপকানো উচিত। মাগো, হ্যাঁ, কোথায় গেলি তুই? মামা, দাঁড়া, মামা। আমি রাখছি। মা, ফোনে কথা বলছি তো। আমি হচ্ছে কি নাকি? মা, হয়েছে? ফোনে কথা বলছিলাম তো মা। দেখ, দেখেছিস? দেখ আগো মা, হ্যাঁ, একটা মেয়ে ব্যাটা ছেলের মতো দাঁড়িয়ে ফুক ফুক করে সিগারেট ফুঁকছে। ছি 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 ছি, ঘৃণা হচ্ছে আমার। দিস ইজ ভেরি কমন মা, কি হয়েছে তাতে? নট ইন্টারেস্টেড। নট ইন্টারেস্টেড মানে কি? এই একটা মেয়ে হয়ে দাঁড়িয়ে ওভাবে সিগারেট খাচ্ছে, আমাদের একটা সমাজ আছে। মেয়ে হয়ে? তার মানে মেয়ে হয়ে সিগারেট? কোন শাস্ত্রে লেখা আছে দেখি মেয়েদের সিগারেট খাওয়া অ্যালাউড না? কি বলছিস তুই এসব? তুমি কি বলছো? ভুল ভাল সকালবেলা শুরু করেছো। আরে আমাদের একটা সমাজ আছে, সেটা নিয়ে আমাদের চলতে হয়। সেটা তো তুমি থাকো না তোমার সমাজ নিয়ে, আমাকে কেন টানছো? আমাকে প্লিজ ইরিটেট করো না, তাড়াতাড়ি। তুই এসব কথা বলছিস কেন? হ্যাঁ, ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তুই বলছিস? আমার তো এখন মনে হচ্ছে তুই এসব করিস। কি রে বল? এই মেয়ে, উফ, ছাড়ো তো, সরো, আমাকে বেরোতে দাও। বেরোতে দাও? মানে কি বেরোতে দেবো? আজকের রোববার তুই কোথায় যাবি? কেন আমি বেরোতে পারবো না? তোর তো ছুটি আজকে, তুই কোথায় যাবি? আমার স্কুল, তুমি বাড়ি সামলানো, এছাড়া আমার আর কোনো লাইফ নেই। আমি কিছু করবো না। সব সময় সবকিছু তোমার সেন্ট্রিক হতে হবে আমাকে। তো তুই চলে গেলে তো আমি একা হয়ে যাবো। তুমি একা হয়ে যাবে মানে? তুমি একা হয়ে যাবে, বাড়ি দেখবো আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আর আমারও যে এসবের বাইরে কিছু করতে ইচ্ছা করে সেটা। সব সময় মানে এতটা সেলফিশ যে তুমি কেন সব সময় এরকম করে আমি বুঝতেই পারি না বাবা। তুই, তোর বাবা চলে যাওয়ার পরে আমি কিভাবে তোকে আগলে আগলে একা মানুষ করেছি, কিভাবে তুই সব জানিস। তুই জেনে শুনে আজকে আমাকে এইভাবে, হ্যাঁ, এই প্রতিদান দিচ্ছিস? এই প্রতিদান এত কিছুর পরে মূল্য এইটা হচ্ছে তোদের জেনারেশন, আজকের জেনারেশন। এক সেকেন্ড, জেনারেশন কি বলছো? তুমি চাও আমি বাড়িতে থাকি, তুমি চাও আমি এখন এখানে যাই। তোমার কি ইচ্ছা তুমি এখানে যাবে, তুমি ওখানে যাবে? মাম্মা আজকে বাড়িতে থাকো। মাম্মা তুমি এটা করো সব তুমি। আর তুমি জেনারেশনকে ব্লেম করছো, তুমি আমাকে ব্লেম করছো। তুমি 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 সব তুমি সেন্ট্রিক, আর আমি কোথায়? বাস, তুই আমার সাথে এভাবে কথা বলিস, আমি তুমি কি করছো? তুমি কি দেখতে পাচ্ছ না? ছি 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 ছি, আমাকে এইসব শুনতে হলো আজকে। আমি ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তুই আমার মুখের উপরে এভাবে কথা বললি। কি করছো তুমি? কি হয়েছে তোমার? ও মা গো, একে দিন এই শ্যামলী, কি হচ্ছে? মা গো, এ কি হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? শ্যামলী দিদি, মা, শ্যামলী দিদি, কি করবো? এই কোথায় গেছে? ডাকো কাউকে। প্রেশারটা চেক করতে হবে। শ্যামলী দিদি,
মা, ও মা, মা, বৌদি কে কে এই তো মা, আমি 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 কি হয়েছে আমার রে? কিচ্ছু হয়নি, এখন ঠিক আছো? হুম, তুই কাজে যাসনি মাম্মা? না, কি করে যাবো বলো কাজে? আজ তো রবিবার। হ্যাঁ, যাক বাবা, ওঠো আস্তে আস্তে। উঠছি। আমার চশমাটা কোথায় এই রে? তো এই যে নাও তোমার চশমা। হ্যাঁ, দে। ঠিক লাগছে? হ্যাঁ, ঠিক আছে। শ্যামলিদি দেখো, আমি ফোনটা করে আসছি। বাড়িতে থাকবি তো আজ? বাড়িতেই আছি মা, কোথাও যাচ্ছি না। হ্যাঁ, তুমি ঘুমাও। সব সময় ঝামেলা এখন ওঠো না। হ্যালো, বল। হ্যাঁ শোন না, বলছি আজকে না আমার হবে না। হ্যাঁ, কেন? না, মায়ের শরীরটা একটু খারাপ, আর তার মধ্যে বাড়িতে থাকতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরভাবে কেন বলছিস? কি হয়েছে আমাকে বল। বলছি তো রিক, হবে না। আমার মায়ের শরীর খারাপ, কি করে যাব? বেকার ভেজাস না তো, রাখ। যা বাবা, আমি কি করলাম? হ্যালো, মেয়েটার যে মাঝে মাঝে কি হয় না, আমি বুঝতেই পারি না। খুব ভালোবাসিস না ওকে? নেকাই মারছিস? দেখ, এমনি খুব চাপের মধ্যে আছে। আরে কাজ কর, আইডিকে ফোন কর, ওর বাড়ি চলে যা। হোয়াট অ্যান আইডিয়া সাজি। কাকিমা আছে বাড়িতে, সাংঘাতিক মহিলা। আরে কিছু হবে না, ফোনটা পাগল কর। নাকি তুই? না না, বাজে প্ল্যান। ঠিক প্ল্যান বলছি, শোন, ফোনটা কর, চলে যা ওর বাড়িতে, কথা বল ওর সাথে। কে? রিক, তুই? কি রে, কি ব্যাপার? ফোন ধরছিস না? ঘুমোচ্ছিলাম। ও, আয় ভেতরে আয়। হুম। কাকিমার শরীর কেমন আছে? বেটার, চল ভেতরে চল। বসবি। বস না। বাবা, তুই আবার কবে ট্রেনিং ফেনিং নিয়ে পড়াশোনা শুরু করলি? যত সব। কাকিমা, তুই একা আছিস? সামলেই তো এসেই গেছে। চো একবার দেখা করে আসি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যা, না তো মহিলা আবার কিসব ভুলভাল ভাববে। যা যা যা, দেখা করে। যা 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 মানে কি? তুই চল। আমি যাব না, তুই যা, গিয়ে দেখা করে আবার নয় খিটখিট করবে। আমার পোষাচ্ছে না, তোর বিশ্বাস কর। তুই কি পাগল হয়ে গেলি? আমি কাকিমার সাথে একা দেখা করতে যাব না, তাই তুই চল। চিনিস না তুই মাকে? এই, অত ভালো করে তো চিনি না, আমি চল যাব না। please, চল, রিক, চল। উফ। ধুর। আয় আয়। মা, রিক এসছে তোমার সাথে দেখা করতে। নমস্কার কাকিমা, কেমন আছেন? বসো।
কেন আমার সাথে দেখা করতে এসছে কেন? আমার কি হয়েছে? এই শুরু। না আমি শুনলাম যে ওই প্রেশারটা একটু বেড়ে গেছে, পড়ে গেছেন। সে তো প্রেশার সবসময় হাই হয়েই আছে, আর ওই হোঁচট খেয়ে পড়ে গেছিলাম তাই বেড়ে গেছে। দাদা চা খাবে? হ্যাঁ চা বা হ্যাঁ খাবো। যা করে দে। আমি করে দিচ্ছি। মাম্মা হ্যাঁ বলো। তুমিও ঘরে যাও। ঠিক আছে চল রে। না না, ও যাবে না, তুমি এসো। ও থাকবে ওর মানে? সাথে আমি আলাদা কথা বলবো মাম্মা। তুমি ওর সাথে আলাদা একা কথা কি বলবে? আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে যেতে বলেছি, তুমি যাও। ডিসগাস্টিং মা, সবকিছুর একটা লিমিট থাকে। আরো আয় মাকে দেখতে কেমন আছে। কি যে শোনো, হুম। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দেবে তো? হ্যাঁ বলুন না। তুমি মাম্মাকে ভালোবাসো? হ্যাঁ মানে ভালোবাসি, আমরা তো বেস্ট ফ্রেন্ড হই, তো ভালো তো বাসি। না মানে এত কিছু জানতে চাই না, ভালোবাসো কি না, হ্যাঁ অথবা না। না মানে হ্যাঁ বাসি। তোমরা তো একই স্কুলে পড়াও, হ্যাঁ একই সাথে নেশা টেশা করো। মানে আপনি কি বলছেন বুঝলাম না ঠিক। দেখো, তুমি একটু একটু নেশা করো সে আমি জানি, কিন্তু ও তো আমার একমাত্র মেয়ে, ও নেশা করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কাকিমা আপনি একদম ভুল বুঝছেন না। আমি কোনো ও তো নেশা করে না, আমিও করি না নেশা টেশা করলে তো দিদি তো মেরেই ফেলবে আমাকে। আমরা কেউ নেশা করি না। সত্যি বলছো? হ্যাঁ গো, কেন মিথ্যে বলবো? আমি কিন্তু তোমার কথাকে বিশ্বাস করছি। আমি কেন মিথ্যে কথা বলবো আপনাকে, সত্যি বলছি। বেশ, এসো, চা খাবে বলছিলে? হ্যাঁ আপনি তো বললেন যাও, ওনাকে। চা খাও গিয়ে। আসি হ্যাঁ। উফ ভাই কি ডেঞ্জারাস মহিলা। তুই কি করে সহ্য। দাদা হ্যাঁ এই তোমার চা। থ্যাংক ইউ গো। মামা কোথায় গেল? কি রে, না বলে ছাদে চলে এলি? দূর ভাল লাগে না এক কথা। এই রে সিগারেট আছে দে না। তুই পাগল হয়ে গেলি নাকি? তুই এখন সিগারেট খাবি? কেউ দেখতে পেলে কি হয় বলতো? কেউ আসলে? কেউ আসে না রে, তুই দিবি? মামার নিচে মা আছে, শ্যামলি দিয়ে আছে, কেউ আসবে না, তুই উপরে চলে আসলে কেস খেয়ে যাবি। বেশি বেশি কেন করছিস, দে না। দিবি কি দিবি না? এ আর আচ্ছা মুশকিল তো, আমাকেই খারাপ ভাববে। ধর এনে ধর, জ্বালিয়ে দে। বাহ সিগারেটও আমি দেবো, জলও আমি দেবো। এবার বলবি লাস্ট কয়েকদিন ধরে মুখটা কেন অফ আছে তো? তুই এখনো জিজ্ঞেস করছিস কেন আমার মুড অফ? কিছু বুঝতে পারছিস না তুই? এই ডেলি ড্রামা আমার কিছু ভাল লাগে না, দূর। দেখ কাকিমা তো শুধুমাত্র একটা রিজন হতে পারে না তোর মুড অফের জন্য। তুই এক কাজ কর, এসব চাকরি বাকরি ছেড়ে না তুই অ্যাস্ট্রোলজার হয়ে যা, ঘরে বসে টাকা রোজগার করবি, বেস্ট। সিট ফোন করেছিল তাই তো? সেট সেট কোথা দিয়ে আসছে? হুম মানে কোনো টপিক নেই বলে হঠাৎ করে এমনি একটা বেকার রিজনের জন্য ব্রেকআপ করেছিল, ও নাকি ফোন করবেন তাতে আমার এফেক্ট, মানে ভাইবিলিটি ম্যাটার। বিনা কারণে ব্রেকআপ করেনি। তুমি মানুষের সাথে সম্পর্কে থেকে অন্য মানুষের সাথে ঘুরু করবে, সে কি তোমায় ধূপধুনো দিয়ে পুজো করবে? তুই এসব কথা বলতে উপরে এসছিস? কেন বেকার পুরনো কথা টানছিস রিক? দিদি নিচে এসো, বৌদি ডাকছে। মা ডাকছে, এটা শেষ কর করে আয়, হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ আমি যাচ্ছি। এই শোন শোন, এটা নিয়ে যা। কি?
এক্ষুনি তো কেস খেতিস। থ্যাংক গড রিক বাঁচালি। থ্যাংক ইউ। তুই শেষ করে আয়। তোমায় আর একটু দিই? তোকে দেবো? খাও না নিজে। খুব ভালো হয়েছে। তুই বানিয়েছিস? না না, ও বানাবে কি? ও কি রান্নাঘরে ঢোকে নাকি? সব শ্যামলি বানিয়েছে। মামা খালি ঘরে বসে ঘুমায়, ও। আর কিছু পারে? নে না, লজ্জা পাচ্ছিস? না না, ঢং আরে করে আছে তো, ঠিক আছে। আর তোমার লাগবে না। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর দিদি। ও, তা তোমার তো বিয়ের বয়স হয়েছে বাবা, তুমি বিয়ে করবে না? মা মা প্লিজ, কি শুরু করেছো তুমি? কি হয়েছে? কথা বলছি তো। একটা কাজ করি, তোমরা কথা বলো, আমি খাওয়াটা নিয়ে ঘরে যাই, আরে আরে না না না, আর আমি ঘরে বসে খাচ্ছি, ঠিক আছে? না না থাক না, কাকিমা এমনি জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করতেই পারে। তুই খা খা, জল খা, বস। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি বিয়ে করবে না? হ্যাঁ, আসলে কাকিমা আপনি আর মামা তো একাই থাকেন। এবার মামার যদি বিয়ে হয়ে যায় তো আপনাকে একাই থাকতে হবে। আপনাকে কে দেখবে? না না না, আমার কোনো অসুবিধা হবে না, আমার তো শ্যামলি আছে, চিন্তা কিসের? ও, হ্যাঁ তাহলে ঠিক আছে। দেখো বাবা, হুম বয়স হচ্ছে তো, মেয়েটার জন্য বড্ড চিন্তা হয়। হ্যাঁ, বুঝতে পারি তো আমি সেটা। তা তুমি ওর জন্য একটা ভালো পাত্র দেখো না। হ্যাঁ, মা, হ্যাঁ, আমাকে কেউ জিজ্ঞেস করো আর না। আমি তোমার সাথে তো বিয়ে দেবো না। তুমি নেশা ভাঙটাং করো না। আমি নেশা, আমি কেউ কোথায় আমাকে নেশা- জিজ্ঞেস করে? আহা, জল খা। কি আশ্চর্য। আস্তে, তুমি কি শুরু করেছো? কি- জানো না মা, দাঁড়াও, ও কাশছে কাশছে। তারা হলে কি খাচ্ছে আহ, একটা দেখি, মানুষ? তুমি কি করছো? সর, 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 সর। জল খাও জল তো। রাখ। দেবো আরো এক পিস? না, পেট নে। ভরে গেছে। জল খা। মানে সত্যি এই দিদি শোন না, বলে একটা ফেলো। কথা ছিল। বলছি মামার মায়ের না প্রবলেমটা বেড়েই চলেছে। সিমটমস গুলো একটু বল। সিমটমস গুলো বলতে কি বলতো, ওই মানে মামার উপর একটা ওভার পজিটিভনেস, বুঝতে পারছিস তো? মানে মামাকে কাকিমার মতন করেই বাঁচতে হবে। বুঝতে পারছিস কি বলছি? বুঝতে পারছি। তারপরে ওই ধর রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকে পড়তে হবে, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, তোমার মতন মেয়ে এটা করে না, এটা করা উচিত নয়, এটা করা উচিত। মানে বুঝতে পারছিস তো, কন্টিনিউয়াসলি। দেখ, সব মায়েদেরই মেয়ের ওপর একটা পজিটিভনেস থাকে। হুম, এখন সেটা বেশি হয়ে গেলে একটু প্রবলেম বাড়ে, আর বিশেষ করে মাম্মার মতন মেয়েদের জন্য। এক্স্যাক্টলি। আর আজকালকার দিনে দেখ, সবাই তো আধুনিক না। এটাই তো, কি করা যায় বল না? একটা কাজ কর, তুই মাম্মাকে বল মাসিমাকে নিয়ে একটা দিন আমার কাছে আসতে। আমি ওনার সঙ্গে একবার কথা বললে হয়তো প্রবলেমটা বুঝতে পারবো। বলছিস? মাসিমাকে নিয়ে আসতে বলবো? আসতে বল, একটা না একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। একটা না একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। ঠিক আছে, চল, আমি ডিনারটা রেডি করছি। হ্যাঁ। তুই ডিনার করে এসছিস নিশ্চয়ই। কোম্পানি দেবো আমি। চল চল ধরো আমি কলটা করে নি মামাকে, প্ল্যানটা বলি। ওকে, চল। তুই যা, আমি আসছি। চল। ম্যাডাম, আপনাকে হেডমাস্টার মশাই ডাকছেন। আমাকে হ্যাঁ, যাও বলো, আসছি।
Yes, come in. Aheri, please sit. স্যার আপনি ডেকেছেন? বসো। আহেরি, তোমার পার্সোনাল লাইফ নিয়ে কি তুমি কোনো প্রবলেমে আছো? না স্যার, কেন বলুন তো? Something is not right with you. I'm getting a lot of complaints about you. Not one stray complaint. তা না হলে তোমাকে আমি ডাকতাম না, কিন্তু অনেক দিন ধরে অনেকগুলো কমপ্লেন এসে আমার কাছে জমা হয়েছে। এনি প্রবলেম? নো স্যার। কমপ্লেন? কিরম কমপ্লেন স্যার? তুমি নাকি ঠিক মতো কোনো ক্লাস নিচ্ছ না। তোমার পিরিয়ডসে তুমি তোমার স্টুডেন্টদের কন্ট্রোল করতে পারছো না, বাকি টিচাররা কনসেন্ট্রেট করতে পারছে না, কারণ তোমার ক্লাস থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হয়। স্টুডেন্টরা বলেছে যে তুমি তোমার পিরিয়ডে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, ফোনে কথা বলো। হোয়াট ইজ দ্য ম্যাটার? আই এম এক্সট্রিমলি অপোলজেটিক স্যার। আই উইল মেক শিওর এটা যেন আর যেন রিপিট না হয়। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই এম এক্সট্রিমলি সরি। Be responsible. I'll make sure. Thank you, sir. কি হয়েছে, এত টেনশন করছিস কেন? চাকরিটা হাত থেকে চলে যাবে, বুঝতে পারছিস? যা শুরু করেছে মা, আর তারপর যা বলছে, আমার মনে হয় না চাকরিটা বেশি দিন থাকবে। আর চাকরিটা গেলে কি হবে তুই জানিস তো? কিচ্ছু করার থাকবে আমি না। বুঝতে পারছি, আমি তোর কথা বুঝতে পারছি মামা। আচ্ছা আমার কথাটা শোন। হ্যাঁ, আমরা যদি কাকিমাকে কোনোভাবে বুঝিয়ে আমার দিদির সামনে বসাতে পারি তাহলে রিক, মা যদি একটুও বুঝতে পারে যে মাকে সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাজ পার মায়ের ল্যাঙ্গুয়েজ পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, মা ঝামেলা করবে, তারপর একটা বিশাল অশান্তি সৃষ্টি করবে, তারপরে ওটাকে আমায় হ্যান্ডেল করতে হবে। আই এম নট দেয়ার, প্লিজ। তোকে তো ট্রাই করতে হবে, বল। মা ওটা ইউ নো মা, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুই পারবি। দেখ, তোকেই তো আলটিমেটলি ফেস করতে হচ্ছে পুরো বিষয়টা, তাই না? তোকে সাফার করতে হচ্ছে, রাইট? আচ্ছা ওয়েট, তাই না? একটা জিনিস করা যেতে পারে। মাকে যদি আমরা বলি যে দিদি আমাদের ইনভাইট করেছে ফর লাঞ্চ, ওকে, আর ওখান থেকে যদি দিদি ম্যানেজ করে নিতে পারে, দেন আই ক্যান ডু দ্যাট মাচ। বাট একটু চাপ লাগছে যে মা যাবে কিনা। মা আসবে, তুই কাকিমাকে বোঝালেই ঠিক আসবে কাকিমা, ট্রাস্ট মি, সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস? শোন আমার কথাটা শোন ভালো করে, তুই মাকে গিয়ে ভালো করে বোঝা, ঠিক আছে? চল এক্ষুনি বাড়ি চল। তোমার কাছে এবার মা
যেন জাগি। শ্যামলী, হ্যাঁ বলো। ভাত চাপিয়েছিস? মাম্মার আসার সময় হয়ে গেছে। সে তো কখন হয়ে গেছে। তুমি আবার এগুলো কি করতে বসলে? দেখতে পাচ্ছিস না কি করছি? ও মা, সে তো সকালবেলা একবার মুছলে। হ্যাঁ, তুই নিজের কাজে যা। জানি না বাবা, যা পারো করো। এসেছিস? মা, একটা কথা বলবো? বল। কালকে আমি আর তুমি, শোনো না, রিকের বাড়ি যাব। হ্যাঁ রিকের বাড়ি? হ্যাঁ। কেন রিকের বাড়ি যাব কেন? রাইমা দি আছে না, রিকের দিদি, আমাদেরকে ইনভাইট করেছে লাঞ্চের জন্য। আর তুমি তো বলো আমরা কোথাও যাই না, তুমি বাড়িতে একা একা বসে বোর হও, তো আমি ভাবলাম রিকের বাড়ি যাব লাঞ্চে। আমি যাব না। হ্যাঁ, যাবে না মানে? হ্যাঁ, মানে চলো না মা, খুব মজা হবে, বিশ্বাস করো, ভাল লাগবে তোমারও। দেখো তুমি যা বলো আমি তাই করি, চলো না। আচ্ছা ঠিক আছে, যাব। যাবে? এই মেয়েটা আমাকে জ্বালিয়ে খেলো। চলো, আমি ফ্রেশ হইনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ যা। শ্যামলী, ভাত বাড় তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ, মাকে ম্যানেজ করে নিয়েছি। গ্রেট গ্রেট গ্রেট, তাহলে আমি দিদিকে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? শোন, কালকে কিন্তু আমাদের সব খুব কেয়ারফুলি করতে হবে, পুরো ব্যাপারটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর দিদিকে ওরকম ভাবেই বুঝিয়ে রাখিস, ঠিক আছে? মা যেন কোনো মতে টের না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে গিয়ে সব বুঝিয়ে বলে দিচ্ছি। কেমন? তুই ডিনার করেছিস? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে খেয়ে নিচ্ছি, বুঝলি? চ, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ আর চিন্তা করিস না, কেমন? হ্যাঁ, বাই। চল। শ্যামলী, হ্যাঁ বৌদি। কোথায় তুই? আমরা বেরোচ্ছি, বুঝলি? সব দেখে শুনে রাখিস। সামনে দিকে হ্যাঁ, আসছি, টাটা। সাবধানে যেও। দরজা বন্ধ কর। দুর্গা। আসুন কাকিমা, হ্যাঁ। আসুন, আয়, আসুন, বসুন। নাও এটা দাও। আরে এসবের কি দরকার ছিল আবার? না না ঠিক আছে। তোমার দিদি কোথায়? এই তো দিদি, হ্যাঁ রে, আসছি। আহেরি আর কাকিমা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। এখানে কিছু বলো না। হ্যাঁ, ভালো আছেন মাসিমা? হ্যাঁ, হ্যাঁ। আমি কেমন আছো দিদি? হ্যাঁ ভালো আছে রে। জাস্ট লুচিগুলো ভাজলাম, গরম থাকতে থাকতে নিয়ে আসি, হ্যাঁ, ও খেতে বাবা। খেতে কথা বলি। আবার আরে তোমার আইডিয়া নেই দিদি, এত ছাড়ো। শোনো মা, কিছু ভুলভাল বলো না। হ্যাঁ, কি বলবো না? আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি হেল্প করব? ব্যাগটা সরা না, ব্যাগটা সরা। নিন কাকিমা। ও বাবা, এ তো অনেক আয়োজন। অনেক আর কথা, এই তো দিদি রান্না করেছে। ও, তুমি রান্না করেছো? হ্যাঁ। খান না। নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
সরি, বলার আগেই আমি খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ তোমরা খাও। হ্যাঁ হ্যাঁ এই খাও। তুই নে। দিদি ভালো হয়েছে? অসাধারণ হয়েছে। আলুর দমটা কেমন হয়েছে মাসিমা? ঠিকই আছে, তবে কি বলো তো, তোমাদের এই আজকালকার মেয়েদের না রান্নার আটপৌরের ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। কি ভুলভাল বলছো না গো দিদি, অসাধারণ হয়েছে। তুমি তো জানো আমি তোমার রান্নার ফ্যান। এই তুমি কি বাঙাল নাকি গো? না তো। সবকিছুর মধ্যে ঝাল দেয়া, খুব ঝাল হয়েছে আলুর দমটা। এ ঝাল। জল নিয়ে আসবো, জল খাবেন? হ্যাঁ, না না, জল নিয়ে আসছি তা। কি যা তা শুরু করেছে বলো তো, কি বলছো এসব? এই চুপ কর, বাঙালদের কারা রান্না শিখেছে? আমরা বলবো না মানে? এই আসলে আমি একটু ঝাল খাই তো, তাই একটু ঝাল দিয়ে দিয়েছে। দিদি সরি, কিছু মনে করো না প্লিজ। না না, কিচ্ছু মনে করিনি। মাসিমার শরীর এখন কেমন আছে? ঠিকই আছে, প্রেশারটা মাঝে মাঝে গন্ডগোল করলে শরীরটা একটু গন্ডগোল করে। প্রেশারটা ওঠা না না গো দিদি, কিচ্ছু ঠিক নেই। সারাদিন আমার পিছনে খিটখিট খিটখিট খিটখিট। আর মামা তুই এখানে এসে সব কি শুরু করলি? ঠিকই তো বলছি। থাক না ওসব কথা, পরে ওসব কথা হবে, এখন খেয়ে নি। খা না, তুই থেমে গেলি কেন? খা। একটা প্রশ্ন করবো মাসিমা? হ্যাঁ। কিছু মনে করবেন না তো? না না, কেন মনে করবো আমি? মেসোমশাই কতদিন হলো মারা গেছেন? তাও বছর দশেক তো হবে, তাই না? ও তো ওই বছর স্কুল ফাইনাল দিয়েছিল, হলো না তো। ভালো করে পরীক্ষাটাই দেয়া হলো না, পড়াশোনাই করতে পারলো না তো, নাহলে ওরা যেখানে থাকার কথা। হ্যাঁ, রিকের কাছে তাই শুনেছিলাম। ধর, আহেরি খুব ব্রিলিয়েন্ট মেয়ে। কি শুধু ব্রিলিয়েন্ট? ও যদি ঠিক করে পড়াশোনা করতো, ওর এখানে থাকার কথা, আজ এই স্টেটেই থাকতো না। ও অন্য স্টেটে গিয়েও চাকরি করতো, বড় চাকরি। ও যা মেয়ে, বাপরে বাপ! শুধু এই সায়েন্সটা যদি নিত মেয়েটা। তবে আজকের দিনে অবশ্য সায়েন্স কি আর্টস অতটা ম্যাটার করে না। তুমি কি টিভিতে খবর টবর দেখো না নাকি? পেপার পড়ো কি? না, তাহলে তুমি বুঝতে পারতে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল। সায়েন্স আর আর্টস নাকি এক চত্বরশো। তবে সায়েন্স পড়লেই আপনি ওকে বাইরে পাঠাতে পারতেন। নিশ্চয়ই পাঠাতাম আমি ওকে বাইরে। ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, জানে কেউ এসব? আসলে কি জানেন তো, আহেরি তো বড় হয়েছে, এখন চাকরিও করছে, ওর একটা পার্সোনাল লাইফও আছে। ওর যেরকম আপনার দিকে দেখাটা ওর কর্তব্যের মধ্যে পড়ে, তেমনি আপনারও তো আহেরির দিকটা একটু বোঝা উচিত। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? আমার মেয়েকে আমি কি বলবো না বলবো সেটা তুমি আমাকে বলে দেবে? ওকে একটু তো পার্সোনাল একটা স্পেস দেওয়া উচিত। আমি একান্ত নিজের মনে করেই কথাটা বলছি, যাতে আপনার এবং মাম্মার দুজনেরই ভালো হয়। তুমি অনেক কিছু বলছো। তুমি নিজে কি করো? হ্যাঁ, কি করো তুমি? আমি ডাক্তার। ও, ডাক্তার? তা গরু ছাগলের ডাক্তার না মানুষের ডাক্তার? আমি সাইকিয়াট্রিস্ট। কি? সাইকিয়াট্রিস্ট? মামা! আরে মামা! কি হয়েছে? তুমি জানাচ্ছ কেন? তুই ইচ্ছে করে জেনে শুনে আমাকে এই পাগলের ডাক্তারের কাছে নিয়ে এসেছিস। আরে আমার না, খুব কথা শোনো। আরে না, না, কাকিমা। শোনো না, মা। মা, শোনো, কথাটা শোনো। কোথায় যাচ্ছ? আমাকে সবাই নিয়ে এসেছে। যা, 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 যা। ডাক্তারের কাছে। দেখ, ভূত? হ্যাঁ? এত বড় সাহস? এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ? আমার মেয়ে? একটা বাইরের লোক বলে দেবে আমার মেয়েকে আমি কি বলবো, কি করবো? কি ধরনের ব্যবহার মা? তুমি যে চলে এলে ওরম ভাবে, একবারও তুমি ভাবলে না? হ্যাঁ, বেশ করেছি। বৌদি শান্ত হও, এই চুপ শান্ত কর। হও। তোরা তো আসবো দর কি করে রে? হ্যাঁ, তুই আমাকে না জানিয়ে একটা পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছিস কেন? আমি কি পাগল?
রাইমা দি একটা সাইকিয়াট্রিস্ট আমাদের ইনভাইট করেছিল, আমরা গেছিলাম, ওখানে তোমার সাথে কথা বলছিল, আর তুমি কি করলে? জাস্ট বেরিয়ে এলে। আমার বেশ পেশেন্টের করেছি। কথা একবারও ভাবলে না। এটা আমার জীবন, আমি কি করব? আমি সেটা ঠিক করব একা। আমার সংসার এটা। ভালো, এটা তাহলে আমার লাইফ, আমার যা ইচ্ছা আমি সেটা করব। আজকের পর থেকে কেউ যেন আমায় কিছু না বলে দেয় কি করতে হবে কি না বাবা। করতে হবে। মাম্মা, মাম্মা, হ্যালো। হ্যালো, দিদি কিছু মনে করেনি তো রিক? না না, দিদি কি মনে করবে? দিদি তো সবটাই জানে। তুই ঠিক আছিস তো? আমি আর পারছি না রিক, আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। আমাকে প্লিজ একটু কোথাও নিয়ে যাবি। আমি এইসবের থেকে ঘুরে থাকতে চাই কয়েকদিনের জন্য, ভাল লাগছে না। মানে আমি পাগল হয়ে গেছি, এদের সবার মাঝে থেকে আমি পাগল হয়ে গেছি। সারাক্ষণ অশান্তি, ঝামেলা। আমার আর কে আছে বল? কেউ নেই, একটা বন্ধু নেই, কেউ নেই। সারাক্ষণ এই নিয়ে ওই নিয়ে ঝামেলা লেগেই চলেছে। তুই তুই কি বলছিস এসব? এরকম চলতে থাকলে আমি বলছি আমি কিন্তু সুইসাইড করবো এবারে। হোয়াট? আমি পারছি না, আমিও তো একটা মানুষ বল। শোন, ভুলভাল কথা একদম বলিস না মামা। তুই কি তুই তুই এই কথাগুলো বলতে পারিস কি করে? আমরা তো সবাই আছি তোর সাথে, আর প্রবলেম তো মানুষের লাইফে থাকবেই। তুই আমাকে কখনো ছেড়ে চলে যাবি না তো? সিট যেরম ছেড়ে চলে গেছিল, তুই 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 চলে যাবি না তো? তোর কি মনে হয় আমি তোকে ছেড়ে চলে যেতে পারবো? পারবো না। আমি তোকে খুব ভালোবাসি, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে। আচ্ছা শোন, এখন এসব ছাড়, ঘুমিয়ে পড়, বুঝলি? রেস্ট নে। তুই তুই খেয়েছিস? খাবার খেয়েছিস তুই রাতের? হ্যাঁ আমি খেয়েছি, তুই খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, খাবার খেয়েছি। চিন্তা করিস না, শুয়ে পড়, বুঝলি? গুড নাইট। গুড নাইট। এন্ড আই লাভ ইউ। মা আসছি, শ্যামলাদি আসলাম। মামা, মামা, চল। কোথায় যাবে? আমি তোর সঙ্গে যাবো। স্কুলেও তুমি যাবে আমার আরে সাথে? না রে বাবা, তুই আমাকে একটু বাজারে নিয়ে যাবি, চল। শ্যামলাদি কোথায়? শ্যামলী আসেনি, ওর মা অসুস্থ জানিয়েছে, ওর জন্য অপেক্ষা করলে আমার দেরি হয়ে যাবে, চল। ও আসলে পরে যেও না। না রে বাবা, একটু যেতে হবে, কতক্ষণ না লাগবে, চল না। মা শোনো না, আজকে লেট হয়ে যাচ্ছে, রিক নিচে ওয়েট করছে, এরকম করো না, অনেক লেট হয়ে গেছে, ও আমাদের তাহলে যেতে তো হবে। মা। গাড়ি আছে, আরোই সময় লাগবে না, চল। ও আমাদের ছেড়ে দেবে, চল, আয়, চল চল। দেখি আবার চাবিটা নিয়েছি কিনা দরজার। যা তুই যা, আমি সামনে বসবো। হ্যাঁ কিরে এত লেট করলি? দেরি হয়ে যাচ্ছে তো। আমরা এক কাজ কর, তুই আমাকে আর মাকে ফার্স্টে বাজারে ড্রপ কর, তারপর তুই স্কুলে চলে যাস। তোমাদের তো স্কুলের এখনো দেরি আছে বাবা, আমাদের ওই বাজারের মুখটাতে নামিয়ে দিলেই হবে। হ্যাঁ কাকিমা, হ্যাঁ তুই তারপর আসবি তো স্কুলে? স্কুলটা কি আর, স্কুল থাকুক কি না থাকুক, চাকরিটা থাকুক কি না থাকুক, বাজারটা ইম্পর্টেন্ট, তাই না মা? চল। হ্যাঁ চল।
প্লিজ দেরি করো না মা, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে এক কথা। মাছটা তো কিনতে হবে। তুমি কোথায়, কোন দোকান? আরে দাঁড়া না, উফ, মাছের দোকান আসবে তবে তো কিনবো। কাতলা মাছ হ্যাঁ, এই যে ভাইয়া, কাতলা माछ कितना करके? 450 किलो। 450? तुम क्या डाका हो? 450 क्या? 250 में दो। हाँ? नहीं 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 क्या? कातला दो। तुम हमको नहीं बोलता हो? हमके ये ना लो ना, पूछे। मैं अकेले। अरे दादा दादा, नहीं होगा। तुम हमके समझते हो? तो हम कौन है तुम जानते हो? हाँ? नहीं 250 रुपए नहीं होगा। अरे तुम हमको नहीं बोलता, देखिए, वजन लेकिन देखिए, तुम्हारा बाप हमको वजन जानते देखिए। हो। 250 हाँ, 250 में देना। 3 किलो 200। ठीक है, আলাদা করে কাটিয়ে নিব। नहीं होगा दीदी। কি করছো এরকম বেকার বেকার? दो दो ऐसे जल्दी सब दो। कर दे। Good morning, sir. গুড মর্নিং। হ্যালো, হ্যালো, কোথায় তুই? স্কুল আসবি না? আমি এই তো এখনো বাজারেই আছি। বল। আরে এখানে তো প্রিন্সিপাল স্যার তোর উপর রেগে ফায়ার হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে তুই নাকি তোর সব স্টুডেন্টসদেরকে 0 দিয়ে দিয়েছিস, তাদের প্যারেন্টসরা এখানে এসে ঝামেলা করছে। মা 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 তাড়াতাড়ি করো, আসছি আমি আসছি। দাদা যা হয়েছে তাড়াতাড়ি দিন না। আরে দাঁড়া না, দিচ্ছে তো। আরে বাবা তাড়াতাড়ি করুন দাদা। कितना हुआ? দে। ব্যাস কতটুকু সময় লাগলো বল? হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথায় তুই? আরে এই জাস্ট মাকে বাজার থেকে নিয়ে আসলাম, আমি বেরোচ্ছি এক্ষুনি। হোয়াট? আচ্ছা ঠিক আছে, তুই আজকে আসিস না, ছেড়ে দে। দেখ প্রিন্সিপাল স্যারের মাথা যা গরম হয়ে আছে না, একদম খোঁচের ফায়ার। কিন্তু তোকে যদি পায় খারাপ কিছু হয়ে যেতে পারে। বুঝতে পেরেছিস কি বলার চেষ্টা করছি আমি? তুই একটা কাজ কর, আজকে ডুম মেরেতে। শিওর তো? হ্যাঁ কালকে আয়, আর কালকে এসে ডিরেক্টলি একদম প্রিন্সিপাল স্যারের অফিসে ঢুকে যাস। ঢুকে গিয়ে ওনার সাথে কথা বলে নিস, আর কিছু একটা বাহানা বানিয়ে নিস। বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল রাখলাম। জিজ্ঞাসাও কি মারে মনের জানলা দিয়ে, তবু কেন বলিস না কখনো কিছু? ঝিঝিরিটাকে রহস্যময় নিস্তব্ধ রাতে ঘাবড়ে গেছিস তুই, সেসব বুঝতে পারে তার দৃষ্টি ছাড়েনি তোর পিছু। চোখে ধরা পড়ে যাবি তুই। Come in. স্যার প্লিজ। কালকে স্কুলে আসুনি কেন? স্যার অ্যাকচুয়ালি আমি জানাতাম মায়ের না একটু শরীরটা খারাপ, বয়সও হচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি অনেক কিছু বুঝতে পারছি। ক্যান ইউ অ্যান্সার দিস? স্যার পেপার। তোমার ক্লাসে 50 জন স্টুডেন্ট, রাইট? রাইট স্যার। তারা প্রত্যেকে দেখো 0 পেয়েছে, প্রত্যেকে। এটা কি নর্মাল?
50 জন স্টুডেন্টের মধ্যে একজনও কোনো অ্যান্সার ঠিক করে লিখতে পারেনি। এটা কি পসিবল? স্যার প্লিজ এক্সপ্লেইন দিস। আই এম এক্সট্রিমলি সরি স্যার। তোমার জন্য প্যারেন্টসরা এসে আমাকে এখানে অপমান করে গেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইজ দিস ইউর প্রাইভেট প্রপার্টি? তুমি যখন খুশি আসছো, যখন খুশি যাচ্ছ, যা খুশি তাই করছো। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? Sir, I'm extremely sorry, sir. Sorry? I really need this job. I don't have any other source of income. Sir, I hope you understand. No. Sir, You one should have last been chance. more responsible. This school is not a charitable organization. এখানে আমরা চ্যারিটি করার জন্য বসে নেই। Every moment you have to prove your worth and your value. And you failed miserably. Sir, one last chance. I will take a look at Listen, it, sir. but I am tomorrow I'll responsible. send you the rustication letter through email. Sir, please, sir. Accept it and get out. No, sir, কাল please, থেকে sir, তোমার sir. স্কুলে আসার দরকার নেই। Just get out. Out. Sorry, Just get out. কাল থেকে তোমাকে যেন আর এখানে না দেখি। বৌদি গো, আমি আসি তাহলে। হৃদয় বিনা বৌদি, আমি আসি। কোথায়? সকালে বললাম যে ছেলেটাকে নিয়ে একটু পাড়ার মেলায় ঘুরতে যাব। কাল সকালের মধ্যেই চলে আসবো। কখন বললি? ও মা, গত পরশুই তো বললাম। ও তুমি চিন্তা করো না, আমি রান্না করে বেড়ে সব গুছিয়ে রেখে গেছি। কাল সকালের মধ্যেই চলে আসবো। শ্যামলী, তুই যদি এরকম দুদিন বাদে বাদে একবেলা করে ছুটি নিস, আমার অসুবিধা হয় না বল? কোথায় দুদিন পর পর বৌদি? দেখো আমি তোমার সবকিছু গুছিয়ে রেখে যাই কিনা বলো। আর তাছাড়া কাল সকালেই তো চলে আসবো। ছেলেটাকেও তো একটু দেখতে হবে বলো। ঠিক আছে, যা। আসি। মিনায় বাঁধিরে। ও শ্যামলী, এই মাম্মা কখন ফিরবে বলে গেছে কিছু? না, দিদি তো কিছু বলে যায়নি। ও দেখো সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। ঠিক আছে, আয়, দরজাটা টেনে দিয়ে যাস। হ্যাঁ। মিনায় বাঁধিরে
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। আস্তে 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 কি হচ্ছে এটা কি অনেক হয়ে গেছে ছাড়ো আরে ছাড়ো আমার চাকরিটাও চলে গেল বল এই মহিলাটার জন্য আমার চাকরিটাও চলে গেল এবার কি করে আমি সবকিছু করব কি করে ঘর চালাবো সব ঠিক হয়ে যাবে না ঠিক নেই সব আচ্ছা কি করে সব সময় উনি এরকম করতে পারে আমার সাথে ইটস ওকে এত সারাক্ষণ ফোন 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 কোথায় তুমি কি করছো এই করতে করতে সবটা খেয়ে নিল উনি আর ইউ ম্যাড হোয়াট আর ইউ সেইং ইয়ার কি কি বলছিস এসব তুই পাগল নাকি আমি পাগল মানে এইটুকু জ্ঞান বুদ্ধি নেই ওনার এতটাই সেলফিশ ঠিক আছে। এতটাই সেলফিশ ওকে ওই যে আবার ফোন করছে কোথায় আছিস কি করছিস এই যে এনে কথা বল আমি কথা বলবো না নে কথা বল তুই আমি কেন কথা বলবো তুই কথা বল না আমি কথা বলবো না ফোনে শুনে ফেলে দে এই দোষগুলো সব আমার। এর জন্যই হয়েছে যা হয়েছে মা বাড়াবাড়ি করিস না ফোনে কথা বল কথা বল না তুই আমাকে বকলি তুই আমাকে এর জন্য বকলি আরে না রে মা, এর জন্য বকলি আরে না তুই আমি আমাকে- বকি তুই আমাকে ছাড়, আমি বকি ছাড়, না, মা তুই ছাড় হ্যালো, কি হয়েছে তোমার বারবার ফোন করে করে জিজ্ঞেস কেন করো আমি কোথায় চলে আসবো তো বাড়িতে রাত 10:30 বাজে তো কি হয়েছে ফোনটা রাখো আমাকে এরকম ফোন করবে না বারবার ইটস ওকে রাখো দেখ আস্তে 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 তো রাগ করার কি হয়েছে আবার ফোন করছে ঠিক আছে ফোন করুক বাড়ি চলো কাকিমা তোর জন্য টেনশন করে আর তুই বুঝতে পারিস না কেন বাড়ি চলো রাখ এসব দে ওট 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 দাঁড়া দাঁড়া ঠিক করে আস্তে দাঁড়া দাঁড়া, পড়ে যাবি ব্যাগগুলো হ্যাঁ ব্যাগটা নিচ্ছি আমার ব্যাগ আস্তে আস্তে পড়ে যাবি মামা দাঁড়া রে ভালো লাগছে না রে ভালো লাগছে না কিছু ভালো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে মাম্মা এই মেয়ে এই তুই আবার আজকে মদ গিলে বাড়ি এসেছিস আমি একটা কথা জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছিস না কেন এই মেয়ে হ্যাঁ খেয়েছি খেয়েছি বারবার খাবো তোমার তো দেখি অসভ্য হ্যাঁ লজ্জা করে না তোর কোথায় স্ট্যান্ডার্ড ছিল তুই কোথায় এসে দাঁড়িয়ে মারলে এত বড় সাহস তোমায় কে দিয়েছে হাউ মারবো 100 বার মারবো 1000 বার মারবো তোর এত বড় সাহস হয় কি করে তুই কোথায় স্ট্যান্ডার্ড ছিল তুই কোথায় এসে দাঁড়িয়েছিস নিজে দেখতে পাচ্ছিস হ্যাঁ একটা অসভ্য লম্পট দুশ্চরিত্র মেয়ে সারাদিন তো একটা ছেলের সঙ্গে মদ গিলে বেড়াবে আর রাত্রিবেলা মাতাল হয়ে বাড়ি ফিরে এসে আমার উপর চটপট করবে তুমি কোন সব ফুল চন্দন দিয়ে পুজো করার মতন মা হ্যাঁ তোমার জন্য আজকে আমার চাকরিটা চলে গেছে আর তুমি বড় বড় কথা বলছো আমার জন্য তোমার জন্য চলে গেছে তুমি আর আমাকে কি বলছো তুমি আমি খারাপ হ্যাঁ আজকে তোমার জন্য আমার চাকরি চলে গেছে এবার কি করে বাজারে যাবে এত দামি দামি মাছ তোমার ওষুধ কি করে হবে পয়সা আসবে কোথা থেকে কি করে হবে বলো না বলো বলো মা 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 শ্যামলী দিদি কি হচ্ছে তোমার মা শ্যামলী দিদি
মা তাকাও না, শ্যামলী দি, মা জল জল কোথায়? এই না জল, মা মা জল খাও, মা শ্যামলী দি। আমি আছি, বস এখানে বস। আচ্ছা মামা, তুই একটু ওয়াশরুমে যা, ওয়াশরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে। আমি আছি যা। সময় বয়ে যায় চুপি সারে, এক পাশে বসে থাকি আমি, তুমি শুয়ে আছো কাচের ওপারে, এপারে কথার আজ খুব দামি, আজ আর তাড়া নেই, তোমার সাড়া নেই, শুধু ফিরে এসো তুমি। আজ আর তাড়া নেই, তোমার সাড়া নেই, শুধু ফিরে এসো তুমি। শব্দেরা খোঁজে অজুহাত, কার কথা বলবো কার কাছে, তোমার কথার কোলাহল, ভয়াবহ নিস্তব্ধতার মাঝে, শব্দেরা খোঁজে অজুহাত, কার কথা বলবো কার কাছে, তোমার কথার কোলাহল, ভয়াবহ নিস্তব্ধতার মাঝে, আজ আর তাড়া নেই, তোমার সাড়া নেই, শুধু ফিরে এসো তুমি। আজ আর তাড়া নেই, তোমার সাড়া নেই, শুধু ফিরে এসো তুমি। শোনো, পেশেন্ট কিন্তু বেশ সিরিয়াস, তোমরা একটু খেয়াল রেখো। ভালো স্যার। ডক্টর মা এখন কেমন আছে? উনি এখন আউট অফ ডেঞ্জার, তবে প্রেশারটা ওনার একটু হাই আছে। আর না না, ভয়ের কিছু নেই, তবে একটা কনসার্ন আছে। উই আর সাসপেক্টিং সি ইজ ইন ফার্স্ট স্টেজ অফ অ্যালজাইমার। ওনার একবার অ্যালজাইমারটা টেস্ট করতে হবে, বাট উই ক্যান লুক আফটার ইট লেটার। ডাক্তারবাবু, আমরা একবার দেখা করতে পারি এখন? হ্যাঁ ডক্টর জাস্ট একবার প্লিজ। এখন তো ভিজিটিং আওয়ার নয়, আপনারা একটু ওয়েট করুন। আমি যাবার সময় নার্সকে বলে যাচ্ছি, আপনারা আধ ঘন্টা পরে গিয়ে দেখা করে আসবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হলো, কোথায় যাচ্ছিস? মাকে একটু দেখে আসি।
ঘুমাচ্ছ তো মাম্মা? ঘুমাচ্ছ, চলো। মাম্মা আরে আপনি কি করছেন? আপনি একটু প্লিজ শান্ত হয়ে যান ম্যাম, আপনি একটু প্লিজ শান্ত হয়ে যান, আপনি ঠিক হয়ে যাবেন। আমাকে কি করেছো তোমরা? শান্ত হয়ে যান। আমি এখানে কেন? একটু প্লিজ শান্ত আমার হয়ে বাড়িতে যান, যাবো। এরকম করবেন না ম্যাম। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে ডাকো। মাম্মা, এখানে ছন্দালের বাড়ির লোক কে আছেন? তাড়াতাড়ি একবার ভেতরে আসুন, আপনি একা আসুন। কি হয়েছে কি? রিক তুই এখানে দাঁড়া, আমি দেখছি। কি হয়েছে? না 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 না, না। আস্তে আস্তে, কেউ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শান্ত হও, শান্ত হও। না 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 না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই তো সবাই আছে এখানে, আমি আছি এখানে। না না মা, শান্ত হও মা, শান্ত হও মা, এরম করো না, শান্ত হও মা, এরম করতে নেই, শান্ত হও। এই তো দেখো আমি আছি, আস্তে আস্তে আস্তে, শো শো মা, আমি আছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও। না আমি কোথাও যাচ্ছি না, তা কোথাও এখানেই আছি মা। না, মা মাথাটা তোলো, আস্তে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ কোথায় তুই? আমি নিচে এসছি সিগারেট খেতে, আমি আসছি ওপরে। ও না না না, নিচেই নিচেই থাক, আমি আসছি আসছি ব্যাস। কেমন আছে কাকিমা? ঠিক আছে, ওই ব্যস্ত হয়ে পড়েছিল, শান্ত করলাম, এখন ঘুমোচ্ছে। একটা কথা বলবো? থ্যাংক ইউ। এই গোটা বিষয়টা না পারতাম না একা হ্যান্ডেল করতে।
ভেরি গুড মর্নিং। বসো সবাই, বসো 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 বসো। সবাই প্রিভিয়াস মার্কগুলো দাও, একজন একজন করে। থাক থাক থাক, বসো বসে যাও সবাই, বসো। এত কথা কিসের? পুরো মাছের বাজার বানিয়ে ফেলেছো নাকি? বসো সবাই। স্যার, আজকে আইরি ম্যাম আসবে না? কেন মা? আহিরি ম্যাম ছাড়া তোমাদের স্কুলে কেউ পড়াতে পারে না বুঝি? হুম, কপি বার করো। এক মিনিট। ইয়া শিওর। No, ma'am. I completely understand. Yeah, ma'am. Obviously, kids' education matters to us the most. No, whatever details is required, please send it to me. I'll be taking care of that. Actually, ma'am, my mother has not been keeping well. That's the reason I'm staying home with her. I tried. Right. Yeah. Ma'am, you please don't worry. Whatever is required, I'll be taking care. Please, yes, please just send me the... one second, ma'am. One second. কি মা? দুটো কাজ তো একসাথে হবে না মা। তা তোর যদি আমাকে খাওয়াতে অসুবিধা হয় তুই ছেড়ে দে, আমি খেয়ে নিচ্ছি, তুই ফোনে গল্প কর। Hello? Yes, ma'am. Ma'am, can I just call you back in a while? Yeah. Just 5 minutes, ma'am. Right. Yes, ma'am. চাকরিটা অনেক কষ্টে পাচ্ছি মা, প্লিজ এরম করো না, প্লিজ। তুই সেদিন থেকে আমাকে এক দোষারোপ করে যাচ্ছিস কেন বলতো? তোর বাবা মারা যাবার পর আমি চাকরি ছেড়ে দিয়েছি, ওই সামান্য কটা পেনশনের টাকায় তোকে এতদিন ধরে মানুষ করেছি। কই আমি তো তোকে কোনোদিন এই নিয়ে কোনো কথা শোনাইনি। এখন এগুলো করেছো দেখি সেটার দোষ পুরো আমার ঘরে তুমি চাপিয়ে দিচ্ছ। কেন করনি চাকরি? কেন করনি নিজের ইচ্ছা মতন কাজ? অ্যাটলিস্ট ওইটুকুনি করলে আমি আমার মতন বাঁচতে তো পারতাম মা। নাও খাও, তুমি তোমার মতন খাও, নাও নিজে খাবে। দাও, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, ওদিকে এতবার ফোন করেছো? This is the distance. Now the question is, what a wise person would do. Distance or displacement? Or... So, what would I do? I will always choose displacement. কি হলো আবার? কিসের আওয়াজ হলো? কি হলো? হাত থেকে পড়ে গেল। কি করোটা কি তুমি?
ঠিক করে করতে পারো না। এরকম করলে কিন্তু সমাজ থেকে বের করে দেবো বলে দিচ্ছি। এই আমি ফেলে দিয়েছি। ডিসগাস্টিং, মানে আমি একটা ঝাঁটা নিয়ে আসি। এই দেখ, আমি এটা কি হলো? তুই আগে ভাগে একটা কিনে নিলি কেন? আমি তো বললাম দুখানা নিয়ে আসছি। কেন চাকরি নেই তাই একটা বিয়ারের বটলও কিনতে পারবো না, দুটো কিনতে পারবো না, আই কান্ট অ্যাফোর্ড, বাট একটা নিজের জন্য ঠিক কিনে নিতে পারবো। মামা, সব কথাবার্তাগুলোকে না এরকম ট্যারা ট্যারা ভাবে কেন নিচ্ছিস বলতো? কোথায় এরকম অদ্ভুত ট্যারা রিয়াক্ট ভাবে কেন কথা করছিস? ট্যারা হবে কোথায়? নিশ্চিস তো? এনিওয়েজ একটা কিন্তু আমি নিয়ে যাবো। যখন এনেছিস দুটোই আমার আমার লাগবে, আমি কিনতে পারবো না এখন। আই এম ব্রোক অ্যান্ড হার্ট ব্রোকেন, তো আমার কাজে লাগবে এটা। বাড়াবাড়িটা একদম করিস না, বুঝতে পারছিস তো? বাড়িতে আন্টি আছে, বোঝার চেষ্টা কর। বাড়িতে আন্টি আছে, বাড়িতে মা আছে, ওই মহিলাটার জন্যই আজকে এই অবস্থাটা হয়েছে। চাকরিটা গেল, কিন্তু ফেলতেও তো পারবো না, না একটাই তো মা। মাম্মা মাম্মা মাম্মা। আচ্ছা, আমাদের লাইফেও যদি এরকম ভিডিও গেমের মতো না একটা এরকম রিসেট বাটন হতো, টাক করে দেখ যেরকম লাইট চেঞ্জ হচ্ছে ওরকম যদি পুরো একটা আবার হতো, কি ভালো হতো না? কিছু প্রবলেমই থাকতো না। তার মানে তুই চাইছিস যে জীবনটা জীবন না থেকে ভিডিও গেম হয়ে যাক, তাই তো? ভিডিও গেম না, জাস্ট রিভার্স আবার নর্মাল, রিভার্স আবার নর্মাল। বুঝতে পারছিস আমি কি বলছি? এটা আমার। রিক, বল। তুই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিচ্ছিস না তো? মানে ডিস্টেন্স সবার মতো। দে ব্যাগটা দে। দে। কেন? না মানে আমার লাইফে এত ড্রামা, এত কিছু, মা এটা করছে, তারপর আমার পার্সোনালি এত। আস্তে আস্তে আস্তে। এরকম তো হতেই পারে যে তুই ইরিটেট হচ্ছিস, তোর মনে হচ্ছে আই গো অ্যাওয়ে, এরকম করছিস তো হতেই পারে। বাট আমি না তোকে একটা কথা বলতে চাই, একটাই কথা। কি? একটা কথা। কি? নেভার পিটি মি, মানে তোর যদি চলে যেতে তুই চলে যাস, তোকে আমি কখনো আটকাবো না। মাটা তো আমার না, ছেড়েও তো দিতে পারি না, বাট তোকে থাকতে হবে না এসবের মধ্যে। আমার লাইফ ড্রামা, আর তোকে পাঠ হতে হবে না, আমি নিজের মতো নিজে ঠিক আছে। হ্যাঁ, কোথায় গেলি? তোকে আর থাকতে হবে না, যা তুই চলে যা। হ্যাঁ, I love you. তোকে থাকতে হবে। I really love you. Trust me. আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না।
দিদি, তোমার খাবারটা টেবিলের উপর ঢেকে রেখেছি। যাও না শ্যামলাদি, বিরক্ত করো না। তোমার শরীরটা কি একটু খারাপ? যাও না শ্যামলাদি। জ্বালিয়ে খায়। খাবার কথা বলেছিস? হ্যাঁ বলেছি। দিদির আবার শরীরটা একটু খারাপ হয়েছে মনে হয়। ছাড়। আবার তোমার যাবার কি দরকার? যাই, একবার গিয়ে ঘুরে আসি। মামা, তুই আবার ওই সব চাইপাশ গুলো গিলে এসেছিস? মা প্লিজ, ভাল লাগছে না, আবার স্টার্ট করো না প্লিজ। ভাল লাগছে না? না শুনতে হবে না আমার কথা। যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। সব সময় কিচ 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 করেই যাবে। ধর দিদি, 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 ওঠো। ও দিদি, দিদি, শুনতে পাচ্ছ? খুলছি, দাঁড়াও না। ধর দিদি, কি বলছি বৌদিকে কোথাও পাচ্ছি না। বৌদিকে দেখতে পাচ্ছি না কোথাও। দেখতে পাচ্ছ না মানে? আমি সব জায়গায় দেখেছি, কোথাও পাচ্ছি না। কোথায় গেছে মানে? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি দেখবে এসো, আমি সকাল থেকে খুঁজছি। মা বাথরুমে সকাল সকাল কি শুরু করেছো বলো তো তোমরা? আরে কি, ফোনটা কই আমার? দিদি এখন কি হবে? কোথায়? তুমি কোথায় ছিলে? আমি তো খুঁজছি সকাল থেকে। শ্যামলদি, এক কাজ করো, তুমি একটু প্লিজ বেড়াটা দেখে এসো না। আমি এখানে একটু দেখছি যদি কিছু জানতে পারি। হ্যালো, হ্যাঁ রিক, মাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। দেখেছো আমার বৌদি রোজ সকালে তোমার কাছে সবজি নেয় গো, ফর্সা মতো লম্বা মতো। দেখেছো তাকে? আজকে আসেনি। আমার বৌদি তোমার কাছে আলু পেঁয়াজ নিতে আসে, আজ আসেনি না? তুমি দেখোনি না তাকে? এনাকে দেখেছেন কেউ? এখান থেকে আছে, এরোপ্লেনে, এই যে এখান থেকে আছে। কখন দেখেছিস? কাল রাতে ঘুমানোর আগে ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস কর না একটু, আমাকে জিজ্ঞেস কর। চল।
রিক তুই বেলিক বললো কিছু? না পাইনি। শোন শোন আমার কথাটা শোন। কোথায়? শোন এরমভাবে হবে না, ঠিক আছে? তুই দেখ ওখানে। এরমভাবে হবে না, আমার কথাটা শোন। গাড়িতে উঠি, চল গাড়িতে ওঠ, চল। যা জানতে পারবে, কোনো ইনফরমেশন পেলে আমাকে প্লিজ প্লিজ জানিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি বললো? না কিছু কিছু জানে না, কেউ খুঁজে পাচ্ছে না, আমি বুঝতে পারছি না কোথায় চলে ঠিক গেছে, আছে, কোথায় ঠিক গেছে আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না আমি। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। দেখ আমার মনে হয় থানায় জানানো উচিত। থানা? হ্যাঁ। তো তুই 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 চিনিস কাউকে? তোর 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 কন্ট্যাক্ট আছে কেউ? কেউ জানাশোনা আছে তোর থানায়? সমর কাকু বলে একজন আছে, উনি ওসি থানায়। আমি ফোন করে জানাচ্ছি। দাঁড়া। এতক্ষণ করিস নি কেন রিক তুই? মামা আমরা তো খুঁজছিলাম, কি করে হুট করে থানায়। দাঁড়া। কোথায়? হ্যাঁ হ্যালো সমর কাকু। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। শোনো না, বলছিলাম একটা প্রবলেম হয়েছে। তুমি থানায় আছো? আমরা থানায় আসছি। হ্যাঁ 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 আসছি আসছি তাহলে। হ্যাঁ সমর কাকু, আজ সকাল থেকে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কাছে কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ছবি আছে। এই যে। ঘুম থেকে উঠে দেখলে বাড়িতে মা নেই। চিন্তা করো না। উফ, ঠিক আছে, এক কাজ করো, এখানে একটা সাইন করে দিয়ে যাও। আচ্ছা আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি কর। প্লিজ একটু দেখো সমর কাকু, প্লিজ। বললাম তো, চিন্তা করো না, আমি দেখছি। আসছি গো। এসো। থ্যাংক ইউ। চল। একই বাচ্চাটা স্কুলে যাবে, তার মধ্যে এখনো রেডি করেনি। কি করছিস তুই? পুড়িয়ে দিয়েছিস? হচ্ছে না তো, খারাপ আমি হয়ে গেছে। কখন করব কি করব কিছু বুঝতেই পারছি না। তাড়াতাড়ি কর রিক। আমি কি পোড়া টোস্টটা খাবো নাকি? অদ্ভুত ব্যাপার তো। তুই তো কিছু বানিয়ে দিতে পারতিস একটা। তুই কি পোড়া টোস্টটা নিয়ে এসেছিস? তো কি করবো, তুই তো বানিয়ে দিলি না। ছাড় তুই আগে, তারপরে আমাকে বানিয়ে। ছাড় তুই। একই লেট হচ্ছে। শ্যামলিদি কোথায়? ওই তো শ্যামলিদি। আরে ওটা রাখ, তুই আগে ওকে খাবো, ও বেরোবে আগে। নে নে নে, আ করো। ধরো 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 তাড়াতাড়ি দাও দাও দাও। এই তো বাহ। ধরো ধরো। ওই দেখো বাস চলে আরে এসেছে। খাওয়া পুরো। নে নে নে, আরেকটা খেনে। আ করো আ করো। আচ্ছা চল চল চল। ভালো লাগবে। আরে বাস ভালো। চলে যাও, একটু তাড়াতাড়ি। ওই তো না। তুমি পোড়া টোস্ট নিয়ে এসছো, ওকে কি কি বলবো আর আমি? আরে বাবা। বাস চলে যাবে এবার তাড়াতাড়ি। মিনি টাটা, সাবধানে যাস। এই শোন না, একটু এদিকে আয় না। আসছি। তুই পাউরুটির প্যাকেটটা কোথায় রেখেছিস রে? তুই কর্নফ্লেক্স খাচ্ছিস কেন? আমি আমি আছে কোথায় আছে বল, আমি বানিয়ে দিচ্ছি। বস বস বস। তুই কর্নফ্লেক্স খাচ্ছিস কেন বল? দেখ পাউরুটিটা খেলে আমিও খেতে পারবো। আজকে দিনটা তোর মনে আছে? হ্যাঁ রেডি হতে হবে আমাকে, বেরোনো আছে না আমাদের। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, কর্নফ্লেক্সটাই খেয়ে নে। রিক তুই সত্যি ভেবেছিস না আমি আজকে তারিখটা ভুলে গেছি?
না অ্যাকচুয়ালি সকাল থেকে তুই অন্যভাবে চুপচাপ ছিলিস, তাই ভাবলাম হয়তো 5টা বছর হয়ে গেছে মা আমাদের ছেড়ে চলে গেল। কোথায় আছে, কেমন আছে? সমর কাকু, তুই সমর কাকুকে ফোন করেছিলি? কিছু বললো সমর কাকু? আগের মাসেও ফোন করেছিলাম, কিছু জানাই। চলে গেল না? কোথায় আছে, কেমন আছে, কেউ কিচ্ছু জানে না। কতটা সেলফিশ তুই ভাব। আমার তো মনে হয় সবটা আমারই দোষ, আমি রাখতে পারিনি ওনাকে ঠিক করে, জাস্ট চলে গেল ছেড়ে। তোর দোষ কেন হতে যাবে বাবা? দেখ, এমন তো হতেই পারে যে কাকিমা হয়তো বাইরে বেরিয়েছিল কোনো একটা কাজে, তারপর বাড়ি চিনতে পারেনি, তাই ফিরে আসতে পারেনি। না না রিক, আমার মা, আমি জানি এরকম করবেই না। এরকম মামা, বাচ্চাদের মতন করিস না। তুই তুই তো জানিস ডক্টর বলেছিল কাকিমার অ্যালজাইমার ছিল ফার্স্ট স্টেজ। উনি তো মাঝে মাঝে ভুলে যেতেন। কিন্তু শ্যামলীদি তো আমাকে এগুলো আগে বলেনি। দিদি, হ্যাঁ, তুমি কিছু খাবে না? খিদে নেই শ্যামলীদি। একটা কথা বলবো দিদি? বলো। ধরো এমনও তো হতে পারে, বলো, বৌদি হয়তো কোথাও গিয়েছিল, তারপরে চীনে ফিরতে পারছে না। চীনে আসতে পারছে না? কি বলছো শ্যামলীদি? বাড়ির রাস্তা মা তো চেনে না। আসলে কদিন ধরে না বৌদি সব ভুলে যাচ্ছিল জানো, আর যখনই যেমন মনে পড়তো একটা কালো ডায়েরিতে সব লিখে রাখতো জানো। ভুলে যাচ্ছিল ডায়েরি? তুমি জানো ডায়েরিটা কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি দেখছি, আমি জানি। দেখো দেখো তো এতে এই ডায়েরিতে? এই তো। এইসব কখন লিখতো মা? কখন লিখেছে? তুমি এগুলো আমাকে আগে বলোনি কেন শ্যামলীদি? আমাকে বলতে বারণ করেছিল যে বৌদি। মা বলেছে তুমি আমাকে বলবে না? তোর মনে হয় না আমি যদি আর একটু খেয়াল রাখতে পারতাম, আর একটুখানি মাকে নজরে রাখতে পারতাম, আজকে আমাদের এই দিনটা ফেস করতে হতো না? মা আমাদের সাথেই থাকতো। আর আজকের দিনটা আমি কখনো ভুলতে পারবো না রি, কখনো না। হ্যাঁ সমর কাকু বলো। তোমরা বাড়িতে আছো? হ্যাঁ আছি। আমি আসছি। হ্যাঁ এসো। মামা, হ্যাঁ বল। মামা, সমর কাকু আসছেন। এখন আসছে? হ্যাঁ ফোন করেছিল, আসছেন। আচ্ছা ঠিক আছে। এটা হলো ওনার লাস্ট ভিডিও ফুটেজ, বাট ব্যাক সাইড থেকে দেখা গেছে বলে প্রপার ভাবে বোঝা যাচ্ছে না। মা, আচ্ছা সমর কাকু, এটা তো বেশ কয়েকদিন আগেকার। আর এটা হলো চাকদা মেইন স্টেশনের ফুটেজ। বাকি খবর আজকালের মধ্যেই পেয়ে যাব। এনিওয়ে, ওখানকার লোকাল থানাকে বলাই আছে, খবর পেলেই জানাবে। থ্যাংক ইউ সমর কাকু, তুমি আমাদের জন্য যা করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। সমর কাকু, হ্যাঁ মাকে পেয়ে যাবো তো? মার কোনোদিনও ফিরবে না, জানিস তো। এত রাগ, এত জেদ, এত ইগো, ফিরবে না কখনো। সবাই মিলে তো ট্রাই করছি, ঠিক খুঁজে বের করবো।
উনি আর ফিরবে না। প্রচন্ড ইগো মহিলার, জেদ বহুত। জানিস রে, 5 বছর আগে সেদিন রাতে আমাকে একটা কথা বলেছিল, আমি যেদিন চলে যাব সেদিন বুঝবে। আর আর চলে গেল, জাস্ট চলে গেল। এসব নিয়ে ভাবিস না, এদিকে আয়। ও, আমার তো তোকে বলাই হয়নি, সিনিয়র ডিভিশনে আমার প্রমোশন হয়েছে জানিস? বাহ, এত বড় খবরটা আমায় দিসনি। কখন বলবো, কি বলবো বুঝতেই তো পারি না আজকাল। সমর কাকু, হ্যাঁ সমর কাকু বলো। বলছি উনি এখন একটা বৃদ্ধাশ্রমে হ্যাঁ। থাকেন, আমরা কাল সকালের দিকেই রওনা দিই। হ্যাঁ শিওর 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 শিওর, হ্যাঁ ঠিক আছে। কি বললো? মায়ের ব্যাপারে কিছু বললো? কিছু খোঁজ পেয়েছে, কিছু খুঁজে পেয়েছে, কিছু জানতে পেরেছে? বল না। হ্যাঁ খুঁজে পেয়েছে, মাকে খুঁজে পেয়েছে। হ্যাঁ মাকে খুঁজে পেয়েছে, খুঁজে পেয়েছে। কালকে সকালে আমাদের রওনা দিতে হবে। আমাদের যেতে হবে কালকে। কি নেবো কি নেবো না কিছু বুঝতে পারছি না। সব নিয়েছি তো, বিস্কিট নিতে হবে। মিনি কি খাবে? মাম্মা, হ্যাঁ বাবা। আমরা কোথায় যাচ্ছি? আমরা আমরা দিদুনের বাড়ি যাচ্ছি। দিদুন কোথায় থাকে? দিদুন কোথায় থাকে সেটাই তো আমরা দেখতে যাচ্ছি। এই তুমি রেডি তো? হ্যাঁ, এই কয়েকটা জিনিস রেডি করো। শ্যামলীদি রেডি? এই প্যাক করছি। সমর কাকু নিচে দাঁড়িয়ে আছে, চলো দেরি হয়ে যাচ্ছে। জিনিসগুলো ঢুকিয়ে নিই। চলো তোমরা চলো। এগো, আমি আসছি। চলো 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 একসাথে চলো, যাও, চলো এদিকে এসো। চলো মা, এসো। চলো। শ্যামলী, রেডি তো? ডান দিকে চলো, এসে গেছে এদিকে। মিনি আস্তে আস্তে মা, আসো। আসুন আসুন। হ্যাঁ নমস্কার। আসলে আমরা ওনাকে পাই বছর 3 আগে চাকদা স্টেশনের ওখানে। তখন তো উনি ওনার নামটাও বলতে পারেননি, আর এখন তো ওনার আর কিছুই মনে পড়ে না। হ্যাঁ, দিন কয়েক আগে ওনাকে চাকদা স্টেশনের কাছে দেখা গেছে। ওখানকার সিসিটিভি ফুটেজ দেখেই তো আমি খোঁজ নিতে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এখানে যিনি মাসি আছেন তার সঙ্গেই উনি মাঝে মধ্যেই হাঁটতে যান, আবার ফেরতও আসেন। আচ্ছা, আপনি কি ওনার মেয়ে? হ্যাঁ আমি ওনার মেয়ে। আচ্ছা আচ্ছা, আসুন 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 আপনারা। হ্যাঁ আসুন। চলো। খেয়ে নিন, আর একটু আছে, খেয়ে নিন। ইচ্ছে করছে না। খেয়ে নিন, আর অল্প একটু আছে, খেয়ে নিন। অল্পই তো আছে, খেয়ে নিন। এইদিকেই তো? হ্যাঁ হ্যাঁ চলুন। আচ্ছা, আর এক চামচ নিন। অল্প আছে, খেয়ে নিন না তাড়াতাড়ি। খাবো না, খেতে ইচ্ছে করছে না বলছি তো। একটু খেয়ে নিন, অল্পই নিয়ে আছে। যা, আমি খাবো না। উফ, না আমি খাবো না। ও মা, তুমি কে গো? তুমি কে? কি নাম তোমার? কি নাম? কি গো?
বাবা এটাই কি দিদুন? হ্যাঁ, ইনি তোমার ঠাম্মি। তুমি কে? তুমি কে? হ্যাঁ, কে? আমি তোমার মামা, মা, তোমার মামা।